নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপডেট উইথ সঞ্জয়। তো আশা করি তোমাদের এসএসসি জিডি এক্সাম ভালো হয়েছে, কিন্তু এখন সবার মনে একটাই বড় কোশ্চেন, অ্যান্সার কি, কেন দিচ্ছে না বা কবে দেবে। তো আজকে তোমাদের আমি ফালতু কথা বলতে আসিনি, আজকে তোমাদের আমি সঠিক তথ্য দিয়ে লজিক দিয়ে বুঝিয়ে দেব যে এতদিন অ্যান্সার কি কেন আসেনি এবং ফাইনালি তোমাদের অ্যান্সার কি কবে আসতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের এসএসসি জিডি পরীক্ষা মে মাসেই তো শুরু হয়ে গেছিলো, যাই হোক মে মাসে চলছিল। তো কিছু সেন্টারে টেকনিক্যাল সমস্যা হয়, প্রায় টেকনিক্যাল সমস্যা হয় ও 4000-এর উপরে ক্যান্ডিডেট কিন্তু তাদের রি এক্সাম করানো হয়। আর সেই রি এক্সামের লাস্ট ডেট ছিল 31শে মে। 31শে মে এর মধ্যে টোটাল ক্যান্ডিডেটকে কিন্তু রি এক্সাম কন্ডাক্ট করানো কমপ্লিট হয়ে গেছিল। তো সেই হিসেবে দেখতে গেলে এসএসসি কিন্তু যে কোনো পরীক্ষা হওয়ার পরে 7 দিনের মধ্যে অ্যান্সার কি দিয়ে দেয়। সেক্ষেত্রেও 31শে মে রি এক্সাম হয়ে গেছে, আজকে 8 তারিখ জুন মাসের। তো অ্যান্সার কি দিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু কেন দেয়নি? তো কেন দেয়নি দেখো, প্রথমত এক্সাম হয়েছে, তারপরে রি এক্সাম হয়েছে। রি এক্সাম কেন হয়েছে? রি এক্সাম হওয়ার ব্যাপারগুলো তোমাকে হয়তো বলতে লাগবে না, যে সেন্টারগুলো কি হয়েছিল, তোমরা কম বেশি ভিডিওতে সবাই দেখেছো। তো তারা আরো খুঁটিয়ে দেখছে যে সমস্ত সেন্টারগুলোতে রি এক্সাম হয়েছিল সে সমস্ত সেন্টারে আর কোনো সমস্যা হয়নি তো, আর কোনো টেকনিক্যাল সমস্যা হয়নি তো, আর কোনো দুর্নীতি হওয়ার চেষ্টা হয়নি তো। তাই তারা একটু ভালো করে খতিয়ে দেখতে একটু সময় নিচ্ছে, এইটুকুই যা। কিন্তু তোমাদের আর ওয়েট করতে হবে না, তোমাদের আজকে সোমবার, আর আজকে সোমবার অর্থাৎ জুন মাসের 8 তারিখ, এই সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার আসার প্রবল সম্ভাবনা আছে, এমনকি চলেও আসবে, তোমরা কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে? তো অ্যান্সার কি সবার ফার্স্ট দেখার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে ভুলে যেও না। কারণ আমি একটু যেটা আপডেট আমার টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি। সেই সময় ভিডিও বানাতে পারি না পারি, তোমাদের অ্যান্সার কি আউট হলেই সবার আগে আপডেট আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা যারা মনে করছো আমার এক্সাম ভালো হয়েছে, মোটামুটি একটা নাম্বার থাকবে, তারা প্রতিদিন ইউটিউবে অ্যান্সার কি অ্যান্সার কি অ্যান্সার কি ভিডিও দেখে কোনো লাভ নেই ভাই। আমি একটা কথা বলছি, ফিজিক্যালের তৈয়ারি শুরু করে দাও, কারণ ফিজিক্যালের জন্য খুব একটা বেশি সময় তোমরা হাতে পাবে না। এই গরম রোদ, এখন সময় নাই গরম রোদে থাকবে, তাই প্র্যাকটিসটা এখন থেকে শুরু করো। তোমার যদি মনে হয় যে আমার মোটামুটি এক্সাম ঠিকঠাক হয়েছে, সেক্ষেত্রে তুমি কারো কথা না শুনে নিজে সকালে মাঠে যাও। হ্যাঁ, প্র্যাকটিস হার্ড করতে হবে না, কিন্তু তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো। প্র্যাকটিস ছাড়া আর প্র্যাকটিসের মধ্যে থাকা কিন্তু ব্যাপারটা অনেক তফাৎ রয়েছে। যারা হুট করে অ্যান্সার কি পাবে এবং 1 মাস পরে মাঠ দিয়ে দেবে না, তখন তাদের কিন্তু ফিজিক্যালে পাস করা অনেকটা মুশকিল হয়ে দাঁড়াবে। তাই তোমাকে বলছি, হাতে সময় আছে, সময়টা কাজে লাগাও। অযথা ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখে কোনো লাভ নেই। ঠিক আছে? আমার কথা যদি তোমার ভালো লাগে বা আমার ভিডিওটা তোমার যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে বন্ধুদের শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অ্যান্সার কি আউট হওয়ার দিন। নমস্কার, জয় হিন্দ।